হ্যালো এভরিওয়ান, যাচ্ছি হচ্ছে গুলিস্তান হয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম। জানি না সামনের রাস্তার অবস্থাটা কী, কারণ হচ্ছে শুক্রবার থেকে সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, আজকে হচ্ছে বুধবার। এই হলো শুক্রবার সহ 5 দিন, তো 4 দিন সাধারণ ছুটির পরের অবস্থা গুলিস্তানে কেমন সেটা আসলে দেখার জন্য বের হয়েছি। আর যেহেতু ঢাকা মেডিকেল একটা রোগী আছে, সেখানেই যাচ্ছি। তো একদম মতিঝিল থেকে শুরু করে আপনার ঢাকা মেডিকেল, গুলিস্তান এবং ঢাকা মেডিকেলে আমাদের রোগীর অবস্থা, তারপরে হচ্ছে অনেকে এখানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। তো সবার অবস্থা মোটামুটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমরা চলে আসছি বঙ্গভবনের কোণাতে। এইখানের অবস্থাটা কি সেটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। বাস গাড়ি, মানুষজন অনেক কম, স্বাভাবিকভাবেই মনে হচ্ছে। কোনো তেমন একটা প্রবলেম বা সমস্যা দেখা যাচ্ছে না বললেই চলে। এখন সামনে একদম যে গুলিস্তানের মেন প্রাণকেন্দ্র বা যেখানে গুলির চিহ্নটা আছে, লোগোটা আছে আর কি, যেটার কারণে আসলে গুলিস্তান নামকরণ হয়েছে। আর সেই জায়গাটার অবস্থানটা দেখব, কারণ এই জায়গাটা সবথেকে বেশি ডেঞ্জারাস এবং খারাপ জায়গা। তো এখন আমরা প্রায় সেইখানে অবস্থান করতেছি। ওটা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স, এই হচ্ছে গুলিস্তানের সেই লোগোটা। আর এটা হচ্ছে একদম বরাবর মাঝখানে আমরা অবস্থান করতেছি। এই হচ্ছে গুলির লোগোটা, গুলিস্তানের লোগো আর কি। তো একটা এনাবাস সামনে আছে, ওই পাশে হচ্ছে বাইতুল মুকাররমের রোড। তো কি পরিস্থিতি দেখা যাক। সামনে হচ্ছে গুলিস্তানের মাজার। তো মোটামুটি মনে হচ্ছে 90 দশকের আগের সেই অবস্থানেতে আছি, কারণ নেট নেই, তারপরে মানুষজন বের হয় না ভয়ে ভয়ে, ঠিক আছে। একদম অনেকটা মুক্তিযোদ্ধার মতন অবস্থান হয়ে গেছে, কারণ মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, তার থেকেও বেশি কিছু হয়তোবা এখন দেখতেছি। জানি না তখন হয়তোবা এত খারাপ সিন ছিল না, কারণ তখন একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ হয়েছিল এবং পাকিস্তানরা আমাদের হামলা করতে বলেই আমরা আসলে আমাদের স্বাধীন দেশকে স্বাধীন করার জন্য হামলা। এই মামা আরেকটু আপনি ওদিকে কাটেন, একটু ওয়েট করেন, দাঁড়ান। ওকে, ঠিক আছে, এবার যান। তো মোটামুটি আমরা কিন্তু চলে আসছি গুলিস্তানের মাজারের সামনে। এই আছে ঘোড়ার গাড়ি, যেটা হচ্ছে সদরঘাটে যায়। আর এই হচ্ছে সেই গুলিস্তানের মাজার। এখানের পরিস্থিতিও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তেমন কোনো ঝামেলা নেই, পুলিশও নেই। আর্মি নাকি না মাঠে নামছিল, এখন হয়তো বা আর্মিও নেই। তো আমরা এই রোডটা ক্রস করে চলে যাবো হচ্ছে একদম ঢাকা মেডিকেলের রোডে, নগর ভবনের সামনে হয়ে আসলে যাব। তো অনেকটা ডান দিকে চলে আসছি, এখন একটু বাম দিক দিয়ে হয়ে তারপরে আসলে ঢুকতে হবে। এই হচ্ছে গুলিস্তান, মানে বাসের জন্য রাস্তাঘাট কোথায় আর আমি চলে আসছি কোথায় সেটা আসলে বুঝতে পারতেছিলাম না। এখন আছি হচ্ছে সিটি কর্পোরেশন, মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের রোডে। আর এইখানে মোটামুটি রাস্তাঘাট অনেকটা ফ্রি থাকে, আর এখনও ফ্রি আছে। তো এখান দিয়ে যাতায়াত করে মজা পাওয়া যায় এবং রাস্তাঘাটও খুব সুন্দর, রাস্তার পাশে গাছপালা আছে। এটা হচ্ছে নগর ভবন, মানে সিটি কর্পোরেশন, যেখানে আছে মেয়র সাহেব হচ্ছে তাপস। সো আমরা এখানে আছি, এই হচ্ছে এই তাপসের অফিস, নগর ভবন আর কি। আর একটু সামনে যদি যাই তাহলে হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স। সো এইখানের অবস্থাটাও আপনারা দেখতে পারতেছেন, খুবই সুন্দর পরিবেশ। আশা করা যাচ্ছে যে মানে তেমন একটা প্রবলেম নেই। এই হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স। তো এখনের আসলে মানে এই যে হামলা ছিল, মানে ছাত্র আন্দোলনের যে হামলা, তাতে করে এই জায়গাগুলো একটু বেশি ডেঞ্জারাস ছিল। আর এটা হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার্স, মানে যেখানে মানুষজন থাকে আর কি, মানে আবাসিক আর কি। পুলিশ যেখানে থাকে সেটাকে কি বলে, হোস্টেল বা এই জাতীয় আর কি। তো এইটা হচ্ছে বঙ্গভবন মার্কেট। এই মার্কেটটা হচ্ছে যে আগুন লেগে একদম পুড়ে ছাই হয়ে গেছিলো, তার পাশেই এইটা। আর একটু এই বিল্ডিংয়ের ওই পাশে হচ্ছে একদম পুড়ে ছাই হয়ে গেছিলো সেই পুরা মার্কেটটা আর কি। সেটা হচ্ছে ওই যে বাম পাশে ফ্লাইওভারের ওই পাশ দিয়ে সব জায়গায় একদম ফাঁকা আছে এখন। তো এখন আমরা ঢাকা মেডিকেলের রোডে যাচ্ছি।
আসলে ঢাকা মেডিকেল সহ আমি মতিঝিল গুলিস্তান হয়ে ঢাকা মেডিকেল মানে বিশ্ববিদ্যালয় এলাকা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ভিতরে ঢুকতেছি। এখানের পরিবেশ পরিস্থিতিটাও আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো হয়তো বা আপনারা বুঝতেও পারতেছেন, ভিডিওটা কন্টিনিউ করলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এই মামাস্তে। তো এই হচ্ছে শেখ হাসিনা প্লাস্টিক সার্জারির যে একটা হাসপাতাল, ওটার নাম যেন কি পুরোপুরি সামনে গেলেই দেখতে পারবো। হালকা পাতলা বাইকের জ্যাম আছে এখানে বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার এবং ঢাকা মেডিকেলের যাতায়াত পথে এই রাস্তাগুলি ইউজ করা হয়। আর বাম পাশে আছে বংশাল মার্কেট। এই রাস্তাগুলোতে আবার বড় বড় যে বাস বা ট্রাক এগুলো ইউজ করতে পারে না এবং ঢুকতেও পারে না, কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন উপরের একটা মানে বর্ডার দেওয়া আছে, ওর থেকে বেশি বড় গাড়ি উঠতে পারবে না। এই একটা হাসপাতাল যেখানে আসলে যে যারা মানে আগুনে পড়ে তাদের জন্য। তো এটার নাম কি সেটা অবশ্যই সামনে গেলে আপনাদের বলতে পারবো, কারণ সামনে লেখা আছে, মনে নাই। অনেক বড় একটা হাসপাতাল। এটা কি হাসপাতালের নাম লেখা নাই নাকি ওইখানে লেখা আছে বাংলাদেশের একটা পতাকা। এটা হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তো এটা হচ্ছে যারা আগুনে পড়ে তাদেরকে এইখানে নিয়ে আসে। আর এই সামনে হচ্ছে ঢাকা মেডিকেল, এই সোজা গেলে। আর যদি এই ডান দিকে যায় তাহলে এখানে অনেকগুলো হল আছে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে। তো সেই হলগুলো আছে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে আরও যেসব ছাত্রদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো, সেটা হচ্ছে ডান পাশে। তো আমরা মেনলি যাব হচ্ছে ঢাকা মেডিকেল। আর ঢাকা মেডিকেল কেন যাব সেটাও আপনাদের মধ্যে শেয়ার করি। বৃহস্পতিবার রাত 2টার দিকে আমাদের এক চাচার ছিনতাই হয়। ছিনতাইকারীরা হঠাৎ করে আক্রমণ করে, তারপরে হচ্ছে তাকে সেই রাত 3টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। তো ওর পরের দিন শুক্রবারে আমরা জরুরি বিভাগ ঢাকা মেডিকেলে নিয়ে আসি। দেন এরপরে আর এই হামলা টামলার কারণে, ছাত্র আন্দোলনের কারণে আমরা এখানে ঢুকতে পারিনি, আসতে পারিনি, বাসার থেকে বেরোইতেও পারিনি। দেন আজকে এখানে চলে আসছি। তো এখন সেই চাচার কি অবস্থা, তো ইমরান চাচার কি অবস্থা আমরা এখন দেখব। এখানে আসলে আসলে অ্যাভেলেবেল রুগী দেখা যায়। অলরেডি কিন্তু একটা পায়ে অ্যাক্সিডেন্ট বা গুলিবিদ্ধ এরকম কোনো রুগী। তো আমরা কিন্তু চলে আসছি, আর একটা রুগী আসতেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি জায়গায়। এখানে গাড়ি পার্কিং করতে হবে, দেন তারপরে আসলে ঢুকতে হবে। জি ভাই, দেরি না, বেশি হবে না, ঘন্টাখানিক। এখানে আসলে পার্কিং করতে হবে, দেন হচ্ছে পার্কিং করে তারপরে জরুরি বিভাগে যাব। ওইখানে ইমরান কাকার সাথে দেখা করে আসব। তো গাড়িটা একটু ভিতর দিকেই মনে হয় ঢোকাইতে হবে। ভাই কই রাখবো? ভাই যে এখানে বের করবো ওইখানে দিতে পারবো না? ওইখানে দিয়ে দিই। আচ্ছা আমি একটু সামনে দিই। এইখানে আবার কি সাংবাদিক বসার কক্ষ, মানে এইখানে সাংবাদিকরা বসবে, তারপরে মানে রিপোর্ট টিপোর্ট করবে। তো অনেকটা আমিও তো সাংবাদিকের মতনই হয়ে গেছি। তো আমরা ঢাকা মেডিকেলের ভিতরের অবস্থান এবং হচ্ছে আমাদের চাচার কি অবস্থা সেটা দেখে আবার আপনাদের মাঝে ব্যাক করব। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। হ্যাঁ চলবে ভাই। ভাই পরিস্থিতি কি একটু স্বাভাবিক হয়েছে? কোনো ঝামেলা নাই না? এখন কি আর নতুন করে রুগী টুগী আসে নাকি? না আসলে অনেক ক্ষতি হয়েছে, তো না আসাই ভালো, সমাধান হওয়ার দরকার বহুত আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিকই, এখন তো আমরা বুঝতে পারতেছি না। তো এখানে পার্কিংয়ের ভাই বলতেছিল অতিরিক্ত ক্ষতি হয়ে গেছে। তো আমরা ভিতরে ঢুকে ক্ষতিটা দেখে আসি কি অবস্থা কি, তারপরে আপনাদেরকে আবারও জানাবো। তো এখানে এই ভিডিওটা ক্লোজ করতেছি, আবারও দেখা হবে।